আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ ব্যস্ততার কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে আজকে অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি। নতুন একটি রেসিপি। শীতকাল চলে যাচ্ছে আর পেঁয়াজকালি ভাজি হবে না তা কি কখনো হয় বলুন? অবশ্যই হবে। পেঁয়াজকালি অনেকভাবে রান্না করে থাকে। অনেকে আলু দিয়ে ভাজি করে থাকে, অনেকে সবজির সাথে রান্না করে থাকে, অনেকে বা মাছের ঝোলের সাথেও পেঁয়াজকালি দিয়ে থাকে। আপনাদের কার কাছে কীভাবে পেঁয়াজকালি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজকালি দিয়ে কিছু শীতের সবজি ভাজি রেসিপি। তো চলুন দেরি না করে আমরা আমাদের রেসিপিতে চলে যাই। আজকে আমি এখানে নিয়েছি কিছু ফুলকপি, গাজর, পেঁয়াজকালি, দেশি আলু, টমেটো। তো যাই হোক, চলুন রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে সামান্য কিছু রসুন কুচি দিয়েছি। রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পর সাথে দিয়ে দিব আমি কিছু হলুদ গুঁড়ো। হলুদটা আমি তেলের মধ্যেই দিই। অনেকে সবজি দিয়ে দেওয়ার পর তারপর হলুদটা দেয়, তো আমি তেলের মধ্যে দিই। তেলের মধ্যে দিলে সবজির মধ্যে সুন্দরভাবে মিশে যায় হলুদটা। তারপর আমি এখানে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? ভিডিওতে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন। আর কে পেঁয়াজকালি কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। কালারফুল রাখার জন্য আমি বিভিন্ন ধরনের সবজি ইউজ করেছি। আপনারা চাইলে শুধুমাত্র আলু দিয়ে পেঁয়াজকালি ভাজি করে খেতে পারেন। ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুন একটি ভিডিও নিয়ে সামনে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।